This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একাধিক ভোটারের মুখের আদল এক এসআইআর ভেরিফিকেশনে এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। ভোটারের সঠিক ফটো তাদের ছবি চিনতে বিএলও অ্যাপে একটা বিশেষ বাটনের ব্যবস্থা করা হয়েছে। অ্যাপের মাধ্যমে ফটো ভেরিফাই করতে পারবেন বিএলওরা। একাধিক ভোটারের একই রকম ছবি কিভাবে বিএলওদের অবিলম্বে সে বিষয়টা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে আপনাদের আমরা এনসার্কেল করে দেখাচ্ছি একটা সিমিলার ফটো। আপনারা দেখুন এই অ্যাপের মধ্যে একটা এরকম অপশন পাওয়া যাবে, সেই অপশনে ফটো ভেরিফিকেশন করা যাবে। একাধিক ভোটারের একই রকম ছবি, সেক্ষেত্রে এই অ্যাপে সিমিলার ফটো ইলেক্টর সেই বাটনটা ইলেক্টর ভেরিফিকেশন, সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন এই অপশনটি পাওয়া যাবে। সেখানে বুঝতে পারা যাবে যে একাধিক ভোটারের একই ছবি কি করে। এবার সরকারি অনুষ্ঠানে অনুন্নয়নের কথা খোদ তৃণমূল বিধায়কের মুখে। বেহাল রাস্তায় গাড়ি উল্টোতে দেখেও এড়িয়ে যান তৃণমূল বিধায়ক। গাড়ি উল্টে যাচ্ছে দেখেও কাঁচ তুলে চলে যেতে হয়, কি আর করা যাবে। পথশ্রী প্রকল্পের অনুষ্ঠানে অসহায় স্বীকারোক্তি নন্দকুমারের বিধায়ক সুকুমার দের। ওই রাস্তাটা ভীষণ খারাপ, অ্যাক্সিডেন্ট প্রায় প্রতিদিন কম বেশি হচ্ছে। এক সময় চোখের সামনে দেখছি উল্টে পড়ে যাচ্ছে, কিন্তু সেখানে আমাদের কাজটাকে তুলে অ্যাভয়েড করে চলে যেতে হয়, কি করবো। আর এখানেই শেষ নয়, তৃণমূল বিধায়কের দাবি, তিনি এও বলছেন যে কেউ বার্ধক্য ভাতা চাইলে তাকে নাকি মুখ লুকোতে হয়। ভাবুন, আমাদের বার্ধক্য ভাতাটা যদি একটু দেখেন, আমরা বুক একদম ফাটিয়ে বলি যে আমরা উন্নয়ন করছি, করব, তো ওইখানে যে যেন মনে হয় যে কোথাও যেন আমরা একটু আমাদের অ্যাভয়েড করতে হয়, আমাদের যেন একটু লুকোতে হয়। অন্যদিকে বরাদ্দ সত্ত্বেও প্রকল্পের কাজে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ এমনটাই। প্রতিবাদে এসজেডি এর সামনে বিক্ষোভ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। ঠিকাদারদের হুমকি দিয়ে কাজ করতে না দেওয়ার অভিযোগ তিনি তুলছেন। প্রতিবাদে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের শঙ্কর ঘোষের অবস্থান বিক্ষোভ চলছে। এসজেডি এর 8টা এই মুহূর্তে আমার হাতে আছে, কর্পোরেশনের আছে, ডিএম অফিসে আছে। ওয়ার্ক অর্ডার হওয়ার পরে কাজ হচ্ছে না কেন? নির্দেশ দেওয়া হয়েছে, ডিএম সিও কে নির্দেশ দেওয়া হয়েছে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ করা যাবে না, কন্ট্রাক্টরদেরকে বলে দেওয়া হয়েছে কাজ করা হবে না। সরকার বিরোধীর মানুষের কথা তুলে ধরি বলে আজকে আমার শিলিগুড়ি বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা আটকে দেওয়া হচ্ছে। আমি মাননীয় মেয়র সাহেবকে এটাই আমার বলবার যে শাসক বিরোধী উন্নয়নের প্রশ্নে যদি একসাথে কাজ করতো, আমি কতবার দিল্লি গিয়েছি শুধু আমার শহর এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য। আপনাকে কি ঢুকতেই দেওয়া হলো না সরকারি দপ্তরে? আমি এটা আশা করেছিলাম। প্রথমে ওখানে গেট আটকাচ্ছিল, পরে পুলিশ নিয়ে এত ভয় কিসের জানি না। আসলে সত্যের মুখোমুখি হতে যারা অন্ধকার রাজত্বের কীট, তাদের তো ভয় লাগবেই। তৃণমূলের নেতারা যখন বিভিন্ন শিলান্যাসে ব্যস্ত, তখন দেখাবো বিজেপির বিধায়ক এসজেডি অফিসে এসে ধর্ণা দিচ্ছেন। এই পেছনে দরজা, যেই দরজা সরকারি অফিসের দিনেও ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে যে বিজেপি কর্মীরা আছেন তাদের হাতে কিছু প্ল্যাকার্ড রয়েছে, দেখো আমি দেখাবো। এই যে প্ল্যাকার্ড রয়েছে, নির্দিষ্ট একটি প্রকল্প, তাতে 46 নম্বর ওয়ার্ডের এই প্রকল্প, এই তার ওয়ার্ক অর্ডার, তার স্যাংশন হয়েছিল এই তারিখে। এই প্রকল্পের কাজ হচ্ছে না। এখানে আরও একটি যে রয়েছে প্ল্যাকার্ড, তাতে আছে আরও একটি প্রকল্প, ছটঘাটের এই কাজ, সেই কাজে এই ওয়ার্ক অর্ডার, এই তার নাম্বার, এই তারিখে প্রকল্প স্যাংশন হয়েছিল, কিন্তু এই কাজগুলো হচ্ছে না। বিধায়ক বলছেন অন্তত এই ধরনের 8টি কাজ আছে যেই কাজের ক্ষেত্রে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, অর্থাৎ কাজ স্যাংশন, কিন্তু কাজ করতে দেওয়া হচ্ছে না। একই সময়কালে সরকারি অন্য দপ্তরগুলো দ্রুত ওই এলাকায় গিয়ে সেই কাজ অন্য প্রকল্পের মাধ্যমে করে দিয়ে সেই এলাকায় শাসক নেতারা অ্যাডভান্টেজ নিচ্ছেন। এই প্রত্যেকটি প্রকল্প লক্ষ লক্ষ টাকা, বছরে 60 লক্ষ টাকা করে বরাদ্দ একজন বিধায়কের। গত 4 বছরে এই প্রকল্পগুলো স্যাংশন হয়েছিল, কিন্তু কাজ এগোয়নি। এসএসসির নবম দশমের ইন্টারভিউয়ে কাদের ডাক তালিকা আজই। নবম দশমের শূন্য পদের সংখ্যা 23,212। আজই ইন্টারভিউয়ের কাট অফ মার্কস জানাবে এসএসসি। ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
2016 এসএসসির ওয়েটিংয়ে থাকা চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের নির্দেশ। চলতি পরীক্ষায় ইন্টারভিউয়ের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বয়স পেরিয়ে যাওয়ায় যাদের ডাক পড়েনি তাদেরই ডাকের নির্দেশ। ইন্টারভিউয়ের নম্বর মুখবন্ধ খামে এসএসসিকে জমা দিতে হবে। ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি করা হবে কিনা সিদ্ধান্ত নেবে কমিশন। এই জিনিসগুলো নিয়ে অলরেডি সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, তখন যারা গিয়েছিল সুপ্রিম কোর্ট সেগুলোকে ডিনাই করেছিল। তো যেহেতু সুপ্রিম কোর্ট আবার সেগুলোকে নতুন করে হাইকোর্টে পাঠিয়েছে, তাই হাইকোর্ট নির্দেশ দিচ্ছে। আমরা চাইবো যে যেটাই দিক সেই নির্দেশগুলো যেন সময়ের সাথে সাথে মানে একদম ঠিকঠাক হয়, এবং যদি তাদের বয়সের ছাড় দিয়ে ইন্টারভিউতে বসার সুযোগ দেয় তাহলে তাতে আমাদের দ্বিমত নেই, কিন্তু যারা যোগ্য চাকরিহারা তাদের যেন কোনো রকম ভাবে ক্ষতি না হয় সেই বিষয়টাও যেন হাইকোর্ট নজরে রাখে। ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে হরিনাম সংকীর্তনের উদ্যোক্তা সাসপেন্ড। মতুয়াদের শীর্ষ পদ থেকে সাসপেন্ড করা হলো আয়োজক নান্টু হালদারকে। ভুল সিদ্ধান্ত, সাসপেনশনের ঘোষণা করে বললেন মমতা বালা ঠাকুর। এসআইআর আবহে ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে হরিনামের ডাক দেন নান্টু হালদার। দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। মতুয়া মহাসংঘ এই আয়োজনের সমর্থন করে না বললেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। যেটা বলেছে সিএতে করলে নাকি বলে বিজেপি বলছিল যে তারা নাগরিকত্ব পাবে। সুপ্রিম কোর্ট সেখানে বলছে যে এটা হবে না, আগে নাগরিকত্ব হবে তারপরে যে ভোটার হবে। তো এইটাই নিয়ে আমরা সেই যন্ত্রণায় আসি। মালকানগিরিতে আমাদের লোক ওখানে যেখানে আজকে তাদের আজকে একটা গ্রাম আজকে আগুন দিয়ে পড়ে গেছে, সেই নিয়ে যন্ত্রণায় আমরা আসি। আর আমরা এখন নিলামিত পাঠ করা এগুলো ভুল সিদ্ধান্ত। কেউ না, ব্যক্তি নান্টু যদি করে থাকে সেটা করেছে, সংগঠন এটা জানে না। এবং আমি ইমিডিয়েটলি আজকে একমাত্র কথা হচ্ছে ওকে আমরা সাসপেন্ড করে দিচ্ছি, যে আমাদের সঙ্গে কথা না বলে এটা করেছে, নান্টুকে আমরা সাসপেন্ড করে দিচ্ছি। ওটা গোসাই যে পরিষদ আমার তার প্রেসিডেন্ট ছিল, ওকে আমরা এক্ষুনি সাসপেন্ড করে দিচ্ছি। আমরা অল ইন্ডিয়া মতো সঙ্গে সাসপেন্ড করছি ওকে। সকালেই নান্টু হালদার তিনি বলেছিলেন যে ব্রিগেডে হরিনাম সংকীর্তনের উদ্যোক্তা মমতা বালা ঠাকুর, আর বিকেলে সেই নান্টু হালদারকে সাসপেন্ড করলেন মমতা বালা ঠাকুর। কি বলেছিলেন নান্টু হালদার শুনুন এবার। আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে, অরাজনৈতিক গোসাই পরিষদ থেকে আমরা ধর্মতলা ব্রিগেড মাঠে লক্ষ্য কণ্ঠে শ্রী শ্রী লীলামৃত পাঠ আমরা করব। আমরা জানুয়ারিতে করছি, এটা ফাইনাল। মমতা বালা ঠাকুরের উদ্যোগ হচ্ছে। মমতা বালা ঠাকুর আগে তিনি মতুয়া, তিনি তৃণমূল করেন, সেটা তার ব্যক্তিগত পার্সন। তিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, তিনি আমাদের ধারক বাহক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলমান সবাইকে আমরা নিয়ে অরাজনৈতিকভাবে আমরা এই লীলামৃত হরিনাম সংকীর্তন অনুষ্ঠান করব। আমরা সবাইকে ডাকবো, কোনো বিজেপি তৃণমূল নয়, কোনো বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস কিছু নয়। আমাদের পাশে যারা থাকবে তাদেরকে আমরা ডাকবো।